তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। তো দেখুন, আপনারা মন দিয়ে রেসিপিটা দেখুন, খুব স্বাস্থ্যকর আর খুব সুন্দর চটজলদিও হয়েও যায়। তো এই দেখুন, এই যে চাল আর ডাল, আমি দু রকম ডাল নিয়েছি, এখানে মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি। আর চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা, দিয়ে ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজে যাওয়ার পর ভালো করে ধুয়ে আমি মিক্সচারের মধ্যে এবারে পেস্ট করে নেবো। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে দেখুন ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। এই যে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিয়ে এইবারে রুটিগুলোকে আমি তৈরি করে নেবো। তো এখানে তো আমি কড়া বসিয়ে, কড়াতে বেশি তেল দিতে হয় না জানেন, এই রুটিটা বানানোর জন্য আপনার বেশি তেলও লাগে না, অল্প করে হালকা করে তেল ব্রাশ করে দিলেই রেডি হয়ে যাবে। তো আমি এখানে দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি। এই কড়াটা আমার উনুনের কড়া, কালো, ওই জন্য। তা উনুনের কড়া, এখানে এই কড়াতে আমার খুব ভালো হয় জানেন এই রুটিগুলো। তো দেখুন আমার এই যে আমি এখানে অয়েল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে তারপরে এই যে ঘুরিয়ে কড়াটাকে রুটিগুলো গোল করে নিচ্ছি, নিয়ে এইভাবে সব রুটিগুলো থালা চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো। নিয়ে এই যে রুটিগুলো রেডি হয়ে গেছে, এবার আমি সবজি বানাবো। সবজি বানানোর জন্য এখানে আলুগুলোকে ছিলে নিয়েছি আর দুটো গাজর নিয়ে নিয়েছি। এই যে গ্রেটারের মধ্যে ভালো করে আলু আর গাজরকে গ্রেট করে নেবো। নিয়ে তারপরে এখানে দুটো টমেটো, অর্ধেক ক্যাপসিকাম, আর এখানে আমি দুটো পেঁয়াজ দিয়ে নিয়েছি। ভালো করে পেঁয়াজগুলোকে কেটে এই যে ডুমো ডুমো করে কেটে নেবো। দেখুন কড়াইতে তেল দিয়ে একটু ক্যারি পাতা আর একটু কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি ওই যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো রেখেছি ওটাকে দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে আমি নরম করে নেবো থালা চাপা দিয়ে। মানে একটু নরম হয়ে গেলে তারপরে আমি ওই যে গ্রেটারে গ্রেট করে রেখেছি আলু আর গাজর, ওটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। আর একটু আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছি ডুমো ডুমো করে, ওটাকে দিয়ে দেবো। ঝালের জন্য একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আর একটু সামান্য ধনে পাতাও ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে দেখুন না, রেডি হয়ে গেছে আমার সবজিটা। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন।